নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা রেলের জন্য আবেদন করতে পারবে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা এবং বয়স হলো 18 থেকে 40 বছর। যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে, তবে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখো, ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে বিভিন্ন যেসব রেলের যে জোনাল অফিসগুলো আছে তার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়, যেখানে শুধুমাত্র 10th পাস যোগ্যতাতেই তোমরা আবেদন করতে পারবে। এবার তোমাদের বলে রাখি যে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার আমার তো হায়ার কোয়ালিফিকেশন আছে, মানে আমার উচ্চ মাধ্যমিক পাস আছে, কেউ বলবে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে, আমরা কি আবেদন করতে পারবো না? তোমরাও আবেদন করতে পারো, কোনো অসুবিধা নয়। কিন্তু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাদের ফলো করতে হবে এখানে আবেদন করতে গেলে। পরপর দুটি নোটিফিকেশন জারি হয়েছে। প্রথম নোটিফিকেশন সেটা হলো হাওড়া ডিভিশনের তরফ থেকে, এবং দ্বিতীয় যে নোটিফিকেশন ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে, এবং দ্বিতীয় নোটিফিকেশন হচ্ছে এনএফআর এর তরফ থেকে। সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। দেখো, প্রথম নোটিফিকেশনটা আমি ওপেন করেছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওপেনিং অফ অ্যাপ্লিকেশন বক্স, অর্থাৎ তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এবং 17ই এপ্রিল 2025-এর মধ্যে, হাতে অনেক সময় আছে, সেটা তোমাদের কোথায় জমা করতে হবে? সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে, যেহেতু এই নিয়োগটি ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে করা হচ্ছে, হাওড়া যাত্রী নিবাস 4th ফ্লোর ইস্টার্ন রেলওয়ে হাওড়া, এই ঠিকানায় তোমাদের জমা করতে হবে। এবং এখানে সেই ঠিকানাটা তোমাদের উল্লেখ করা আছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা যাবতীয় নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য ন্যূনতম বয়স 18 বছর, কিন্তু ম্যাক্সিমাম বয়স এখানে উল্লেখ করা নেই। তবে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারো। 1/3/2025 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের অ্যাটলিস্ট যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, তবে হায়ার কোয়ালিফিকেশন যদি তোমার থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে, শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ, অর্থাৎ ইংলিশে সাধারণ জ্ঞান থাকাটা অবশ্যই দরকার, যাতে তোমরা স্টেশনের নাম পড়তে পারো এবং টিকিটের ভ্যালুটা তোমরা পড়তে পারো। ঠিক আছে, অবশ্যই সেটার জন্য তোমাদের এই সাধারণ ইংলিশের জ্ঞানটার কথা বলা হয়েছে। কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশন, তার সার্টিফিকেট, এজ প্রুফ ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে আমি পরবর্তী জায়গায় তোমাদের বলে দিচ্ছি, এবং ডিউলি অ্যাটেস্টেড গেজেটেড অফিসারকে দ্বারা তাদেরকে দিয়ে এই সইটা তোমাদের করিয়ে নিতে হবে এবং স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। তারপরে তোমাদের মেডিকেল সার্টিফিকেট, সেটাও তোমাদের লাগছে, সেটা কোনো এমবিবিএস ডক্টরের কাছ থেকে তোমরা পেয়ে যাবে, কোনো হেলথ ক্লিনিক থেকে সেখান থেকেও তোমরা পেয়ে যাবে মেডিকেল সার্টিফিকেট, বা গভর্নমেন্ট যেসব হসপিটাল আছে সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের সাবমিট পুলিশ ভেরিফিকেশন, এটা হলো আফটার সিলেকশন। দেখো, তুমি যখন সিলেক্ট হয়ে যাবে তখনই তোমাদের এটা লাগছে, সাবমিট পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট অ্যান্ড টু ডিপোজিট 2000 ইন ক্যাশ অ্যাট দ্য রেসপেক্টিভ ফিডিং স্টেশন। দেখো, এই জায়গাটা তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই বলবে যে স্যার আপনি তো বলছেন আবেদন মূল্য লাগবে না। আবেদন মূল্য লাগছে না, অ্যাপ্লাই করতে গেলে আবেদন মূল্য লাগছে না। এটা হলো আফটার সিলেকশন, মানে তুমি যখন সিলেক্ট হয়ে যাবে তখন তোমাদের এটা ডিপোজিট করতে হবে, বাট এটা কিন্তু রিফান্ডেবল। ঠিক আছে, এটা কিন্তু পরবর্তী সময়ে তোমরা ফেরত পেয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, তো চলো এর পরবর্তী কি বলা হচ্ছে। এর পরবর্তী যে নোটিফিকেশনটা হচ্ছে এনএফআর এর তরফ থেকে, অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে কাথিয়ার ডিভিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে তোমাদের এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। এবার এখানে তোমাদের কিছু সিলেক্টিভ স্টেশন আছে, যে স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেই স্টেশনের নামটা অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে তুমি আবেদন করছো এবং কোন স্টেশনে তুমি আবেদন করছো সেই স্টেশনটা অবশ্যই তোমাদের উল্লেখ করতে হবে। এবং তোমাদের যে ঠিকানাটা দেখালাম এই ঠিকানায় তোমাদের সেটাকে রেজিস্টার্ড পোস্টে তুমি পাঠাতে পারো। শুধুমাত্র এটা এনএফআর এর ক্ষেত্রে, কিন্তু হাওড়া ডিভিশনের যেটা, সেটাতে কিন্তু কোনো পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো যাবে না। ক্লিয়ার? অর্থাৎ দুটি পরপর নোটিফিকেশন কিন্তু রিলিজ হয়েছে। তো এখানে কি কি ব্যাপার থাকছে আমি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। দেখো, এখানে তোমাদের বলে রাখি, এখানেও কিন্তু সেই যোগ্যতা হলো মাধ্যমিক পাস, অর্থাৎ 10th পাস যোগ্যতা, এবং 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ওকে, এখানে তোমাদের আবেদন
21শে মার্চ থেকে শুরু হয়েছে, 7ই মে 2025 পর্যন্ত তোমরা আবেদনপত্র জমা করতে পারবে। এবার এখানে তোমাদের বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে। হাওড়া ডিভিশন বলো বা এখানে বলো, দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম প্রসেস। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এরা অ্যাটাচ করেনি। অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে এই যে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কাথিয়ার এরিয়া, এই যে যে দেখতে পাচ্ছ জলপাইগুড়ি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, এখান থেকে তোমাদের কালেক্ট করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা কি বলছে, ডেট অফ সেলিং অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু এখান থেকে বিক্রয় করা হচ্ছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে পারচেস করতে হবে। 21শে মার্চ থেকে 7ই মে 2025 পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পারচেস করতে পারবে অল ওয়ার্কিং ডেজে। যারা এই কাজটা করতে চাও তাদের এটা বলে রাখি, এটা কিন্তু একটা টেন্ডার ভিত্তিতে একটা কাজ করানো হচ্ছে, যেখানে তোমাদের অবশ্যই সেই স্টেশন তোমাদের নিয়ারেস্ট স্টেশন হতে হবে, যে স্টেশনগুলো এখানে উল্লেখ করা আছে। এবং যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা স্টেশন টিকিট বুকিং এজেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো কি কি স্টেশন আছে, যেমন দেখো আধিকারিক স্টেশন আছে, বাগডোগরা আছে, তারপরে হচ্ছে নকশালবাড়ি আছে, তারপরে হচ্ছে গালগালিয়া আছে, তারপরে রানীপাত্র আছে, তারপরে এখানে তোমরা হাতওয়ার দেখতে পাবে, গাইশাল দেখতে পারবে, গুঞ্জারিয়া দেখতে পারবে। ঠিক আছে, আরও অন্যান্য অনেক স্টেশন আছে। ঠিক আছে, রঙ্গপানি আছে, শিলিগুড়ি টাউন আছে, এইসব বিভিন্ন যে স্টেশন, সেই সব স্টেশনগুলোতে, তারপর কসবা আছে। দেখো এই সব স্টেশনের মধ্যে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো অবশ্যই সেই সব স্টেশন তোমাদের কিন্তু লোকাল স্টেশন হতে হবে। এবার তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে তোমরা কোন জেলা থেকে বিলং করছো, তোমাদের জেলার নাম কি এবং তোমাদের স্টেশনের নাম কি, নিয়ারেস্ট স্টেশনের নাম কি, অবশ্যই সেটা প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে বিভিন্ন ধরনের আপডেটগুলো আমি পৌঁছে দিতে পারি। এবার দেখো তোমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে ডিটেলসটা দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে একবার চেক আউট করে নেবে। এবং এখানে আবেদনের তোমাদের শেষ তারিখ তোমাদের বলেই দিয়েছি, এবং কবে থেকে কবে তোমরা জানতে পারবে যে তোমাদের নাম প্রকাশিত হয়েছে নাকি, সেটার জন্য বক্স ওপেন করা হবে 8ই মে 2025। লাস্ট ডেট হচ্ছে 7ই মে 2025 এবং বক্স ওপেন করা হবে 8ই মে 2025-এ। ওকে, তো এগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। কি কি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে আমি সেটাও বলে দিচ্ছি। তার আগে তোমাদের বলে দিই যে হাওড়া ডিভিশনের তরফ থেকে যেটা বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে দেখো তোমাদের যদি খেতিয়া হল স্টেশনে তুমি যদি কাজ করতে চাও বা সেইখানে যদি নিয়ারেস্ট কোনো বাসিন্দা হয়ে থাকো, যেটা ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আদার ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ কমিশন বেসিসে, একটা কমিশন আছে এবং তোমাদের পিরিয়ড আছে, যেখানে তোমাদের 5 বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ড থাকছে। এর পরবর্তী সময়ে তোমাদের কাজের পারফরমেন্স যদি ভালো হয় তাহলে হয়তো আরও 5 বছর বা আরও 2 বছর 3 বছর তোমাদের এক্সটেন্ড করতে পারে। ঠিক আছে, এবার দেখো এই ইনফরমেশন কেন আমি তোমাদের প্রোভাইড করি। এই ইনফরমেশন প্রোভাইড করার একটাই কারণ, অনেকেই আছো যারা ওভারেজের ক্যান্ডিডেট, তারা এমনি রেলেতে বিভিন্ন জায়গায় তারা আবেদন করতে পারে না, যেটা নর্মালিভাবে নিয়োগগুলো করা হয়। তো এই সব জায়গায় যারা কাজ করতে চাও তারা কিন্তু অনেক ইচ্ছুক ক্যান্ডিডেট আছে, তারা করতে পারো। কিন্তু এখান থেকে মনে রাখবে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের যে অফিসের ঠিকানা তোমাদের দিয়ে দিলাম সেখান থেকেই তোমাদের কালেক্ট করতে হবে এবং সেটাকে পারচেস করতে হবে। আগে ভালো করে টার্ম অ্যান্ড কন্ডিশন ফলো করবে, তারপরে কিন্তু আবেদনের দিকে এগোবে। তোমরা অবশ্যই কমেন্টে কোন জেলা থেকে বিলং করছো অবশ্যই তোমাদের জেলার নাম এবং তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম প্রত্যেকে কিন্তু উল্লেখ করবে। আর একটা কথা বলে রাখি, ডকুমেন্টস তোমাদের যা যা রিকোয়ার্ড আছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। অর্থাৎ ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে বা 10th অ্যাডমিট কার্ড, ঠিক আছে, যেখানে তোমাদের বার্থ ডেট তোমাদের মেনশন করা আছে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন, তার সার্টিফিকেট প্রয়োজনীয় লাগছে, মানে মাধ্যমিক থেকে শুরু করবে। তারপরে হচ্ছে তোমার যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান আছে সেটাও তুমি দিতে পারো, বাট এটা কোনো ম্যান্ডেটারি নয় বা এটার জন্য তোমাদের কোনো আলাদাভাবে তুমি অ্যাডভান্টেজ পাবে তাও কিন্তু নয়। এরপরে হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট, সেটা তুমি দেবে। তারপরে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা কিন্তু লাগবে, মেনলি তোমাদের আধার কার্ড কিন্তু লাগবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের বলে রাখি সব জেলার কিন্তু পরপর স্টেপ বাই স্টেপের কিন্তু বিজ্ঞপ্তি জারি হচ্ছে, প্রত্যেকটা জেলার কিন্তু বিজ্ঞপ্তি আস্তে আস্তে জারি হচ্ছে। তার জন্য কমেন্টে প্রত্যেকে তোমরা জেলার নাম এবং স্টেশনের নাম উল্লেখ করবে, যাতে যে কোনো আপডেট আসুক সবার আগে তোমাদের সেই আপডেটগুলো পৌঁছে দিতে পারি। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।